একটা সময় ব্যাংকের বড় একজন কর্মকর্তা ছিলেন। আজব এক গাড়ি, আজব এক মানুষ। প্রথমে ভেবেছিলাম এই গাড়িতে হয়তো বাচ্চাদের খেলনা বিক্রি করছেন। যখন কাছে গেলাম রীতিমতো এখানকার যারা রয়েছেন সবাই অবাক হয়ে গেলেন, এত কিছু কেন গাড়িতে রেখেছেন। দীর্ঘ 14 বছর যাবৎ ঠিক এভাবেই রাস্তায় যা কিছু পেয়েছে ওনার গাড়িতে সংগ্রহ করে রেখেছে। দর্শক, ওনার সম্পর্কে জানলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন। জাকাত ফেতরার উপরে এখনো তাই চলছি। এক বেলা খাই আর দুই বেলা খাই না, ওই যে গাড়ি নিয়ে চলাচল করি, এর জন্য এটা গাড়ির পেটও দিই। আমার পেট দুই বেলা খালি। আচ্ছা, তাহলে আপনার খাইতেই কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু গাড়ি তো একটা কষ্ট, গাড়ির তো একটা খরচা আছে, সেই খরচাটা আপনি কিভাবে পান? এই খরচ ওই যে যেগুলো না জাকাত ফেতরা সাহায্য এইগুলান থেকে উঠে। তো জাগাত তো হচ্ছে মূলত আমরা যেটা জানি ঈদে জাগাতটা পান না, তাহলে জাকাত আপনার ঈদের দেয়, এটা আপনার ওই যে দ্বারা ওই 14 নম্বর মুসলমান হেরা জানে। অনেকে আছে সারা বছর জাকাত দেয়, রোজার মাসে হিসাব করে কত টাকা দিলাম, কত টাকা দেওয়ার বাকি রইল। এতে করিয়া যারা কিছু লোক আছে কামলাও খাটতে পারে না, চুরিও করতে পারে না, তাদের উপকার হয়। কারণ আপনার জাকাতখোর ওই লোক সবচেয়ে উত্তম যে আপনার ঘনিষ্ঠ আত্মীয়, কিন্তু কামলা খাটতে পারে না, চুরিও করতে পারে না। আচ্ছা, মূলত হচ্ছে পারভেজ ভাই, আপনার মূল যাতায়াতটা কোন দিকে বেশিরভাগ? আপনি কোথায় বেশি? মূল যাতায়াত 0 পয়েন্ট রাজবাড়ি, আর আমি থাকি যেহেতু পূর্ব মাইরাইল পশ্চিমাংশ, এইখানটাই এখন বাড়ি আসি, আবার 0 পয়েন্ট ঘুরে চলে যাই। এখান থেকে আপনি কোথায় যাবেন? এইখান থেকে রাজবাড়ির 0 পয়েন্ট হচ্ছে বদরের বাড়ির 3 রাস্তার মোড়, এটা হচ্ছে আপনার পূর্ব উত্তর 0 পয়েন্ট, আর ওখান হচ্ছে 2 ছায়াবিথি, 2 মধ্য ছায়াবিথি, চা বাগান। আপনি গাজীপুরের এখন স্থায়ী কোনো ঠিকানা আছে আপনার? 111 বার আছে স্থায়ী ঠিকানা, তো আজকের ঠিকানা। কোথায় সেটা? আপনার 9 সাল থেকে মারিয়ালি। কোথায় সেটা একটু জানতে চাচ্ছিলাম। মারিয়ালি আপনার আমার বাসার সামনে যার বাসা হ্যাঁ হচ্ছে হামিদ নায়েব, এর চালে আমার চাল একখানা লাগাই। এক্স্যাক্টলি লোকেশনটা বলেন, কারণ ওইটাই তো ওভাবে কেউ চিনবে না, আমিও নিজে চিনতে পারতেছি না। না না, এটা তো কেলানকা মাইরাল ছাড়া। নাকি চিনেন আপনি? না, মুখ চিনি। মুখ চিনি দেখি। আপনার ফোন আছে? ফোন নাম্বার আছে? আছে, দেওয়া যাবে না। দেওয়া যাবে না? আমাকে দেন একটু। না, হ্যাঁ? thousands types of political crisis and criminal connected with my mobile number to bikes to my own বিষয় দর্শক, এমন একটা পরিস্থিতি, উনি একটা সময় ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন। বিগত 14 বছর যাবৎ ওনার গাড়িতে যাবতীয় যা যা কিছু রয়েছে, যেটা যেখানেই পেয়েছে সেখান থেকে কিন্তু সংগ্রহ করে কিন্তু এখানে রেখেছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বুলেট ট্রেন। সেখানে হচ্ছে একটি কাগজ দিয়ে স্টিকার দিয়ে লাগিয়েছে যাতে এখান থেকে পানিতে নষ্ট না হয়। তো ওনার গাড়িতে আসলে এমন কিছু নাই যেটা আসলে দেখার মতো না। নিচের অংশটা একটু দেখান, নিচ থেকে দেখান। নিচে এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু টুপি রয়েছে। মূলত হচ্ছে উনি যখন হচ্ছে যেটা পায় সেটাই কিন্তু গাড়িতে লাগিয়ে থাকে। আরেকটি বিষয় হচ্ছে, 1 মিনিট প্রশ্ন করি, আপনার তো কোনো প্রশ্ন করি না। এই পিছনটা একটু দেখ। আমি হচ্ছে অনলাইন মাল্টিমিডিয়া। আচ্ছা, যাই হোক, যমুনা টিভি একজন পলাশ, একটু পিছনটা একটু দেখান। সাংবাদিক পলাশ, এই যে এই পিছনের অংশটা দেখেন, এই যে দেখেন অবস্থাটা কি। তো আমার কাছে বিষয়টা একটু অদ্ভুত মনে হলো, ভাবলাম এই বিষয়টি আপনাদের সামনে একটু তুলে ধরে। তো এখানে যারা রয়েছেন সবাইও রীতিমতো অবাক যে উনি একটি মোটরসাইকেলে এত কিছু কিভাবে লাগিয়ে থাকে। তো মূলত আপনার ফোন নাম্বারটা একটু দিবেন? হ্যাঁ দেন, আমি একটু যোগাযোগ করবো, খালি আমাকে দেন। কার সাথে যোগাযোগ? আমি আপনাকে ফোন দেবো। ফোন দিন।